আসে এবং রক্তপাত হয়। কিছু নিয়মকানুন সঠিকভাবে মেনে চললে এই রোগ প্রতিরোধ করা সম্ভব বলেও জানান তিনি। পরিচ্ছন্নতা বজায় রাখা, বেশি করে আঁশযুক্ত শাকসবজি, ফলমূল খাওয়া এবং প্রতিদিন বেশি করে জল পান করা, রেড মিট, উচ্চ চর্বিযুক্ত খাবার, বেশি মশলা, ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। কোষ্ঠকাঠিন্য থাকলে দ্রুত চিকিৎসা করুন। মলত্যাগের জন্য চাপ না নেওয়া, দীর্ঘ সময় ধরে টয়লেটে না বসে থাকা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। এছাড়াও ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আলোচনা করব পাইলস কেন হয়, কীভাবেই বা রোজের কষ্ট থেকে মুক্তি মিলবে। রইল খুব সহজ কয়েকটি সমাধান। সকালে ঘুম থেকে উঠলে অনেকের মলত্যাগে অনেকটা সময় লাগে, কিন্তু এভাবে দীর্ঘদিন চলতে থাকলে পাইলসের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। সকালে ঘুম থেকে উঠে অনেকের মলত্যাগে অনেকটা সময় লাগে, তারপরেও পরিষ্কারভাবে মলত্যাগ হয় না, কিন্তু এভাবে দীর্ঘদিন চলতে থাকলে পাইলসের মতো জটিল সমস্যা দেখা যাবে। কিন্তু অনেকে এই বিষয়টি উপেক্ষা করে, ফলে রোগ আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, দীর্ঘস্থায়ী ডায়রিয়া এবং টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকা পাইলসের প্রধান কারণ। পারিবারিক ইতিহাস, কম ফাইবার গ্রহণ, গর্ভাবস্থা ও ওজন বৃদ্ধির কারণেও পাইলস হতে পারে। এই ব্যাপারে অভিজ্ঞ চিকিৎসকরা কি বলেন জেনে নেওয়া যাক। ওনারা বলেন, পাইলসের প্রধান লক্ষণ হলো মলের সঙ্গে রক্ত পড়া। সমস্যা বেড়ে যাওয়ার সঙ্গে মলত্যাগের সময়ও ব্যথা হতে পারে। মলত্যাগের সময় মলদ্বারে ব্যথা বা রক্তপাতের ক্ষেত্রে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা উচিত। পাইলসের চিকিৎসা মূলত জীবনযাত্রার পরিবর্তন, প্রাথমিক রোগে ওষুধ এবং চতুর্থ ডিগ্রি পাইলসের সার্জারির মাধ্যমে করা হয়। অনেকে মনে করেন পাইলসের অস্ত্রোপচারের পরও সমস্যা ফিরে আসে, কিন্তু প্রত্যেক মানুষের মলদ্বারের উপরে 3টি পাইলস থাকে। যাদের দীর্ঘ সময় ধরে মলত্যাগ করতে সমস্যা হয় তাদের পাইলস নেমে যায় এবং রোগ সৃষ্টি করে। তখন পাইলস নেমে আসে এবং রক্তপাত হয়। কিছু নিয়মকানুন সঠিকভাবে মেনে চললে এই রোগ প্রতিরোধ করা সম্ভব বলেও জানান তিনি। পরিচ্ছন্নতা বজায় রাখা, বেশি করে আঁশযুক্ত শাকসবজি, ফলমূল খাওয়া এবং প্রতিদিন বেশি করে জল পান করা, রেড মিট, উচ্চ চর্বিযুক্ত খাবার, বেশি মশলা, ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। কোষ্ঠকাঠিন্য থাকলে দ্রুত চিকিৎসা করুন। মলত্যাগের জন্য চাপ না নেওয়া, দীর্ঘ সময় ধরে টয়লেটে না বসে থাকা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। এছাড়াও নিয়মিত ব্যায়াম কোষ্ঠকাঠিন্য কমাতে পারে। প্রতিদিনের ব্যায়াম সুস্থ থাকার মূল চাবিকাঠি। তাহলে পাইলসের সমস্যা এড়ানো যেতে পারে। তাহলে আমরা জানলাম কিভাবে পাইলসের হাত থেকে আমরা বাঁচতে পারি। ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও এই পর্যন্ত।